আজকে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এক কান ভিডিও মোর সামনে পড়লো। সেটা হচ্ছে এক কান আপা দেখলাম যে হচ্ছে এরকম কড়াইয়ের মধ্যে খানিকখানি হুইল পাউডার ঢেলে দিল, তারপরে এরকম হচ্ছে ঘষে 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 কড়াইয়ের পুরা শরীরে লেপে দিচ্ছে। তো আপা করছে যে 100% কার্যকরী, এতে নাকি কড়াই একদম চকমক হয়ে যাবে, একদম চমলক্ষ হয়ে যাবে। তো জানি না কতটুকু সত্যি হবে। আজকে আপারে খাইছি, যদি কড়াইয়ে এরকম আমার চকমক না হয় তাহলে হুইল পাউডারের টাকা আপার থেকে নিয়ে নিমুগা। তো আপা কইছিল লেপে দেওয়ার পরে হচ্ছে 5 মিনিট জাল করতে হবে, মানে আপা বলেছে 5 মিনিট জাল করতে হবে। তো আমিও আপার কথা মতো 5 মিনিট জাল করে নিচ্ছি, একদমই 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট গায়ে। 5 মিনিট ঘড়ি ধরে জাল করার পরে কড়াই থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার যুক্ত গন্ধ বের হচ্ছিল। তো যাই হোক, ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার হচ্ছে পরিষ্কার করে নেওয়ার পালা। আপা বলেছিল 5 মিনিট জাল করার পরে সুন্দর করে ধুয়ে নিলে কড়াই নাকি চকমক হয়ে যাবে। তো এখানে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি নিয়ে আর কি চমলক্ষ করে ধুচ্ছি, মানে গায়ের যত জোর ছিল সবগুলো জোর দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করার জন্য জান প্রাণ ছেড়ে দিয়েছি। এদিক থেকে আমার জামাই বলছে, তুমি হচ্ছে বেসিনের ওপরে উঠো, উঠে পা দিয়ে ঘষো, পা দিয়ে ঘষো। হাত দিয়ে ঘষলে নাকি হবে না, পা দিয়ে ঘষতে হবে। তো জামাইয়ের সাথে আর তর্কে জড়ালাম না, যেহেতু আমি ফেল খেয়েছি। জামাইয়ের সাথে তর্ক জড়াই আর কি আমি বিতর্কিত হতে চাই না। তো এদিকে আমি গায়ের যত শক্তি আছে সবকিছু দিয়ে কড়াইটা পরিষ্কার করার জন্য জান প্রাণ ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি পরিষ্কার করতে পারলাম না। মনির দুঃখ কই রাখিব, মনির দুঃখ মনে রেখে তারপরে আমি কড়াইটা নামিয়ে নিলাম। তো এই দিক থেকে জামাই বলছে তার নাকি কতগুলো হুইল পাউডার চলে গেছে, আমি তো কানের মধ্যে সিপি দিয়ে রাখছি। তো অবশেষে কি প্রমাণিত হলো, অনলাইনে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না গায়েস।